বাড়িতেই খুব সহজেই দোকানের মতো একদম কুলফি বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দারুণ স্বাদের একটা কুলফির রেসিপি নিয়ে আসছি। কুলফি হয়তো আপনারা অনেক কিছু দিয়েই বানিয়ে খেয়েছেন, এইভাবে করে একদম কচি ডাব দিয়ে কুলফি বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আর এই প্রচণ্ড গরমে যদি এরকম একটা সুস্বাদু কুলফি পাওয়া যায়, প্রাণটা যেন একদম জুড়িয়েই যায়। আসুন তাহলে আমার রেসিপিটা শুরু করি। কুলফিটা বানানোর জন্য প্রথমে আমি একটা কচি ডাব নারকেল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ডাবের জল খাওয়ার পরে ডাবের ভিতরে যে কচি নরম অংশটা থাকে নারকেলের, ওই অংশটা দিয়েও কিন্তু এই কুলফিটাকে বানাতে পারবেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। চিনিটা দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। এই সময় কিন্তু খন্তিটা লাগাবেন না, খন্তি লাগালে চিনিটা ভালো করে ক্যারামেল হবে না আর খন্তার মধ্যে সব লেগে যাবে। যখন একটু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করলো, তখন খন্তাটা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে পুরো চিনিটাকে গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে তারপর যখন আস্তে আস্তে করে কালার আসতে থাকলো, তখন আঁচটা একদম লোতে করে দিবেন। একটু যখন কালার আসতে থাকে তখন ফ্লেমটা একদম লোতে রাখতে লাগবে, না হলে চিনিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এই সময় 1 থেকে 2 মিনিটের মতো জাল দিলেই কিন্তু চিনিটা পুরোপুরি ক্যারামেল হয়ে যায়। চিনিটা দেখুন পুরোপুরি ক্যারামেল হয়ে গেছে। এখন চিনিটার মধ্যে আগের থেকে জাল করা আধা লিটার দুধ আমি ঘন করে রেখেছিলাম, ওই দুধটাকে দিয়ে দিলাম। দুধটা দিয়ে একদম লো ফ্লেমে রেখে কিন্তু চিনিটাকে আস্তে আস্তে গলাতে লাগবে, না হলে কিন্তু নিচের চিনিটা পুড়ে যাবে। এই সময় দুধটা অনবরত নাড়তে থাকবো। আস্তে আস্তে করে চিনিটা যখন গলতে শুরু করবে, তখন দুধটা একটু হালকা ব্রাউন কালার চলে আসবে। হালকা ব্রাউন কালার যখন একটু চলে আসলো, তখন 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এটার মধ্যে দিয়ে দিব। দুধটা কিন্তু একসাথে দেব না, অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। একসাথে দিলে চাক্কা বেঁধে যাবে, তাই অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে থাকতে লাগবে অনবরত। নেড়ে নেড়ে যখন পুরোপুরি দুধটা গলে গেল, তখন আরও 2 মিনিটের মতো এটা জাল দিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো আরও দুধটা জাল দেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন 4টা এলাচের দানাগুলো গুঁড়ো করে নিয়েছি, ওই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো হবে, একদম কুলফির ফ্লেভার আসবে। আর 2 চামচ কর্নফ্লাওয়ার 2 চামচ দুধে আমি গুলে নিয়েছি, এখন ভালো করে নাড়িয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে এখন অনবরত নাড়তে থাকবো। এই সময় না নাড়লে দুধটা কিন্তু জমাট বেঁধে চাক্কা চাক্কা হয়ে যাবে, তাহলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। অনবরত নাড়তে নাড়তে দুধটা যখন দেখবেন একটু ঘন হয়ে আসবে, তখন আরও 2 মিনিটের মতো জাল দিয়ে নিলেই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। আমি প্রায় 2 মিনিটের মতো জাল দিয়ে নিলাম, তারপর নামিয়ে এখন ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে এদিকে আমি নারকেলটাকে খুলে নেব। আমি একটা চাকু দিয়ে নারকেলটাকে খুলে নিলাম, বা আপনারা চামচ দিয়েও কিন্তু এটা খুলতে পারবেন, খুব সুবিধা হয় চামচ দিয়েও। পুরোটা নারকেল খোলা হয়ে গেছে। এখন নারকেলগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। নারকেলটা পেস্ট করে নিলে কুলফিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, একদম স্মুথ হয় কুলফিটা। নারকেলের সাথে 4-5টা কাজু বাদাম আর আলমন্ড বাদাম দিয়ে এখন পেস্ট করে নেব। বাদাম দিলে কুলফির মধ্যে কিন্তু কুলফির টেস্টই আলাদা হয়ে যায়। পেস্টটা আমার হয়ে গেছে, একদম স্মুথ পেস্ট হয়নি, একটু দানা দানা ভাব আছে। এই দানা দানা ভাবটা কিন্তু বাকিটা পরে হয়ে যাবে। এখন দুধটাকে নিয়ে নেব। দুধটা দেখুন কি সুন্দর হয়ে সর পড়ে গেছে ওপরে। দুধটাকে এখন এটার মধ্যে দিয়ে দেব। এই দুধটা দিয়ে পেস্ট করার জন্যই কিন্তু রেসিপিটা একদম স্মুথ হয়ে যাবে। কুলফি বানাতে হলে দুধটা এই সময় মিক্সির মধ্যে দিয়ে যত ফেটাবেন ততই কিন্তু কুলফি স্মুথ হবে আর একটা ফুলা ফুলা ভাব হবে। দুধটা দিয়ে এখন 3-4 মিনিটের মতো আমি মিক্সিটাকে ঘোরাবো, তাহলে এটা রেডি হয়ে যাবে। দুধটা আমার রেডি হয়ে গেছে, দেখুন একদম স্মুথ একটা দুধের পেস্ট রেডি হয়েছে। এরকম স্মুথ হলে কিন্তু কুলফিটা খেতে দুর্দান্ত হয়। এখন আমি 4-5টা কুলফি কন্টেনার নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো জিনিসেই বানাতে পারেন, কুলফি মলেও বানাতে পারেন বা কোনো কাপেও বানাতে পারেন।
এরকম কুলফি কন্টেনার হলে সুবিধা হয় খেতে, একটা একটা দিলেই সবাইকে হয়ে যায়। ঢাকনাগুলো খুলে নিলাম, খুলে তারপর দুধটাকে অল্প অল্প করে ঢেলে দেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। পুরোটা দুধ আমার 4টা কন্টেনারে হয়ে গেছে। এখন কন্টেনারে ঢাকনা লাগিয়ে আমি সারা রাত ফ্রিজে রেখে দেব, তাহলে এটা জমে যাবে। সারা রাত ফ্রিজে রাখার পর কুলফিটা কিন্তু খুব সুন্দর করে জমে গেছে, হাতেও লাগছে না আর পড়ছেও না, একদম সুন্দর জমাট বেঁধে গেছে। প্রায় 8 থেকে 10 ঘন্টা লাগে এটা জমাট বাঁধতে। কুলফিগুলো আরেকটু সুস্বাদু হওয়ার জন্য উপর থেকে আমি আলমন্ড কুচি দিয়ে দিলাম। এই আলমন্ড কুচিটা দেওয়ার জন্য কুলফির কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। কুলফিটা যখন খাবেন তখন বাদামটা যখন কামড়ে পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদম এই প্রসেসে যদি আপনারা কুলফি বানান তাহলে দোকানের কুলফিকেও কিন্তু হার মানাবে। একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কুলফিটা দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে আর একটা ফুলা ফুলাও ভাব হয়েছে কুলফিটার মধ্যে। আজকের টিপস, কুলফি বেশি দিন ফ্রিজে রেখে খাবেন না, তাহলে আইস জমা হয়ে যাবে আর কুলফিটা খেতেও ভালো লাগবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।